সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ভাবছি কিছু কথা বলবো। ভাবলাম যে আজকে বলি। যদি কারোর সময় না থাকে তাহলে এড়িয়ে যেতে পারেন। বেশি না, ১-১.৫ মিনিট হয়তো কথা বলবো। বিগত ১ মাস ধরে খুব টেনশনে আছি, একটা মানসিক চাপ। আরও বেশি আছি ঈদের পরে, যখন ঢাকা ফিরি, অফিস শুরু হয়। আর কি ঈদের পর থেকে আরও বেশি চাপে আছি, কারণ ১ তারিখ থেকে আমার বাসা লাগবে। এই আগামী মে মাসের ১ তারিখ থেকে আমি একটা বাসা নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, যে ফ্যামিলি নিয়ে থাকবো। হয়তো মনে হয় অনেকেই জানেন যে আমি যখন হাসানের চাকরিতে ছিলাম তখন আমি বাসা নিয়েই থাকতাম, ফ্যামিলি নিয়ে থাকতাম। পরে যে কোনোভাবে হাসান থেকে জবটা চলে গেল। তারপরে আবার আমি এখন কেন্দ্রবিন্দুতে জয়েন করেছি। এখন ভাবলাম যে আমার বাসা নেওয়া প্রয়োজন, কারণ থাকা খাওয়া দুটোই খুব কষ্ট হচ্ছে। ব্যাচেলার জীবনে যারা থাকেন তারা বোঝেন যে থাকার থেকে খাওয়াটা কষ্টকর বেশি হয়। বাসা নেওয়ারও একটা কারণ, আরেকটা কারণ ছিল যে দিন শেষে কষ্ট করে এসে বাসায় এসে ফ্যামিলির সাথে কথা বলা, গল্প করা, পরিবারের সবার মুখ দেখা, এখন বাচ্চা হয়েছে, বাচ্চার সাথে খেলা করা, বাচ্চাকে সময় দেওয়া, এটা একটা বিষয়। যে চলতে ফিরতে কষ্ট হলেও, একটু টানাপোড়েনে সংসার চললেও এই বিষয়টা খুবই একটা পুরুষের জন্য মানসিক শান্তি এবং ভালো থাকার কারণ। সেই হিসেবে চিন্তা ভাবনা করে বাসা নেওয়ার চেষ্টা করছি গত ১ মাস ধরে। এখন যে এলাকায় আছি এখান থেকে আশেপাশে কয়েক এলাকা, এমনকি বুড়িগঙ্গা নদীর ওপার, হাসনাবাদ, যাত্রাবাড়ি, শনির একরা, ফরিদাবাদে এলাকা, কোথাও বাসা খুঁজতে বাদ রাখি নাই। যে যেটা পাচ্ছি সেটা আমার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, আর না হয় পাচ্ছিই না। রেঞ্জের বাইরে বলতে আমার তো আর ওরকম ইনকামটা হাই না, লোও না, আবার হাইও না, মধ্যম। তা এখন আমার তো সব দিকে মেনটেন করে চলতে হবে। সেজন্য আমার চাহিদা মতো বাসা আমি পাচ্ছি না। বিগত ১ মাস ধরে খুবই চেষ্টা করতেছি। তো এই চেষ্টা করার মাঝে মাঝে কিছু বিষয় মাথায় আসতেছে, যে পুরুষের ভেঙে পড়লে চলে না। পুরুষ যদি ভেঙে পড়ে তো একটা পরিবারই ভেঙে পড়ে। পুরুষের চলতে হয়, ভেঙে না পড়া পর্যন্ত, বিছানায় না পড়া পর্যন্ত পুরুষের চলতে হয়। ফ্যামিলির চিন্তা মাথায় নিয়ে চলতে হয়, বাচ্চার চিন্তা মাথায় নিয়ে চলতে হয়, নিজের চিন্তা মাথায় নিয়ে চলতে হয়। এখন আমি পুরো ঈদে আমি অসুস্থ ছিলাম। ঈদের পরে আমি সুস্থ হওয়ার সময়টাও পাই নাই। চলে আসছি ঢাকায় বাসার চিন্তায়, যে একটু আগে যাই, গিয়ে বাসাটা সব খুঁজে দেখি বাসা পাই কিনা। এই কয়েকদিন ধরে অফিসও করতেছি, বাসা খুঁজতেছি। শুক্রবারে বাসা খুঁজলাম, কোথাও কোনো বাসা পাচ্ছি না। যেটা পাচ্ছি পছন্দ হচ্ছে সেটা রেঞ্জের বাহিরে। আর যেমন বাসা আমি খুঁজতেছি ছোটো ফ্যামিলির জন্য, তেমন বাসা আমি পাচ্ছি না। টাকার বাইরে চলে যাচ্ছে, সব কিছু খরচের বাইরে চলে যাচ্ছে। তো এত কিছুর পরে যে মনে হলো যে নারী যদি পুরুষের এই ত্যাগ, এই কষ্ট যদি না বোঝে, তা আমার মনে হয় যে নারীর জন্মই বৃথা। একটা হাদিসে এরকম এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আল্লাহর করা কাউকে নারীকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে নারীকে বলতাম পুরুষের সেজদা করতে। এটা সম্মানার্থে, পুরুষের সম্মান বোঝানোর জন্য বলা হয়েছে, বোঝানোর জন্য যে পুরুষের এত সম্মান, তারপরেও যদি নারী অকৃতজ্ঞ হয়, নারী পুরুষের সাথে ভালো ব্যবহার না করে, পুরুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না করে, পুরুষের সহযোগী না হয়, তাহলে আমার মনে হয় যে নারীর জন্মই বৃথা। আর নারী অকৃতজ্ঞ। আর আরও একটা হাদিসে এমন এসেছে যে বেশিরভাগ নারী কুফরির কারণে, স্বামীর সাথে কুফরির কারণে জাহান্নামে যাবে। তো কুফরিটা কী? কুফরিটা তো এটাই যে একটা পুরুষ সারা জীবন নারীর জন্য করে গেল, তার সাধ্য অনুযায়ী সব কিছু করলো, সে ভেঙে না পড়া পর্যন্ত নারীর চিন্তা নিয়ে চললো। কিন্তু দিন শেষে যদি পুরুষ নারীর চাহিদা অনুযায়ী একটা জিনিস না করতে পারে, তখন নারীর হাহুতাশ বেড়ে যায় যে তুমি আমার জন্য কী করেছো, তুমি আমার জন্য কিছুই করতে পারো নাই। এইটাই তো কুফরি। একটা নারীর জন্য পুরুষের সাথে তো এইটাই কুফরি। তো হাদিসে তো এটাই বলা হয়েছে যে বেশিরভাগ নারী স্বামীর সাথে কুফরির কারণে জাহান্নামে যাবে। তো আমি কাউকে কোনো মেসেজ দেওয়ার জন্য কোনো কিছু বলতেছি না। আমি জাস্ট আমার
শুধু আমার অনুভূতি শেয়ার করার জন্য যে আমি কত কষ্ট করতেছি, শুধু আমার ফ্যামিলিকে সাথে রাখার জন্য, ফ্যামিলির হাসি খুশি দেখার জন্য, দিন শেষে ফ্যামিলির সাথে একটু সময় কাটানোর জন্য, বাচ্চাকে বাচ্চার সাথে সময় কাটানোর জন্য। সকালে বাচ্চাকে দেখে আমি অফিসে যাব, অফিস থেকে এসে বাচ্চার সাথে খেলা করব, বাচ্চাকে কোলে নেব, বাচ্চার হাসি দেখব, বাচ্চার সাথে কথা বলবো, বাচ্চা আমার আঙুল ছুঁয়ে বড় হবে, আমার কণ্ঠ শুনে বড় হবে। শুধু এই কয়েকটা জিনিসের জন্য। না হলে এই আমার বাচ্চার বয়স 1 বছর হয়ে গেছে। আমি আহ, জন্মের মনে হয় মাস 1.5 মতো আমি বাচ্চার সাথে ছিলাম। তারপর আমি আর কোনো বাচ্চার সাথে থাকতে পারিনি। হয়তো বেড়াইতে গেছি 2 দিন, 4 দিন, 5 দিন সর্বোচ্চ। এর বেশি আমি বাচ্চার সাথে আমি চলতে পারি না। অথচ আমার বাচ্চা হাঁটা শিখে গেছে, আমার বাচ্চা বাবা ডাকতে পারে, পাপা ডাকতে পারে, দাদা ডাকতে পারে, খিলখিল করে হাসতে পারে, খেলতে পারে, তার জুতা চেনে, তার জামা চেনে, সবই চেনে। অথচ বাচ্চা আমার আঙুল ছুঁয়ে বড় হচ্ছে না, আমার কণ্ঠ শুনে বড় হচ্ছে না, আমার বাবার গায়ের গন্ধ সে পাচ্ছে না। এই কষ্ট থেকে আহ, মুক্তি পাওয়ার জন্য আমি বাসা খুঁজছি। কিন্তু এই বিগত 1 মাস ধরে আমার কষ্টটা বৃথা যাচ্ছে। কেন জানি না, আল্লাহ আমার দিকে মুখ তুলে চাচ্ছে না, নাকি আমার ভালো, মানে আমার কোন দিকে ভালো আমি সেটা বুঝতেছি না, আল্লাহ যেটা ভালো সেটা করতেছে। সব মিলিয়ে আর কি আমি খুব পেরেশানিতে আছি এবং খুব টেনশনে আছি, কারণ আমি বাসা পাচ্ছি না। আমার ইমিডিয়েটলি বাসা লাগবে 1 তারিখ থেকে, এই সামনের মাসের 1 তারিখ থেকে কিংবা তারপরের 1 তারিখ থেকে। কিন্তু আমি কোনোভাবেই বাসা মিলাতে পারছি না। আমি অফিস শেষ করে বাসা খুঁজতেছি, শুক্রবারে আমি আমার রেস্টের টাইমে আমি বাসা খুঁজতেছি, আমি বাসা খুঁজতে খুঁজতে কোথায় না যাচ্ছি। মানে তবুও আমি আমার সাধ্য মতো বাসা পাচ্ছি না, আমার পছন্দ মতো বাসা পাচ্ছি না, আমার টাকার ভিতরে আমি বাসা পাচ্ছি না। এত কষ্ট, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তবুও আমি বাসা পাচ্ছি না। কিসের জন্য? আমি আমার আমার শখের নারীকে, আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে সাথে নিয়ে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য, কষ্ট হলেও। এর জন্যই তো একটা পুরুষের তো দিন শেষে এটাই চাওয়া, যে সে কষ্টে থাকুক, দুঃখে থাকুক, সে ফ্যামিলির সাথে থাকবে। বাচ্চা, বিবি, আহলিয়ার হাসি খুশি, তাদের কথা শুনে দিন সময় পার করবে, এটার জন্য তো। তবুও আমি পারতেছি না। এখন কেন পারতেছি না, কেন পাচ্ছি না, আমি এটাই মিল খুঁজে পাচ্ছি না। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে থাকবো ঢাকা শহরে, আমার পরিবার, আমার সন্তানকে নিয়ে থাকবো, সেই চেষ্টায় আমি করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।